সুইজারল্যান্ডের হৃদয়ে অবস্থিত লুজার্ন এক স্বপ্নময় শহর, যেখানের প্রকৃতি, ইতিহাস এবং সংস্কৃতি অপূর্ব মিলন রয়েছে। লুজার্ন হ্রদের তীরে এবং আলপাস পর্বতের পাদদেশে অবস্থিত এই শহরটি যেন এক জীবন্ত পোস্টকার্ড। শহরের সবচেয়ে আকর্ষণীয় নির্দেশনীয় হল কাপেল ব্রিজ, 14 শতকের একটি কাঠের সেতু, যার অভ্যন্তরে আঁকা ঐতিহাসিক চিত্রগুলো লুজার্নের অতীত জীবনের কথা বলে। পাশে থাকা ওয়াটার টাওয়ার শহরের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। লুজার্নের ওল্ড টাউন বা পুরানো শহর যেন মধ্যযুগের এক জাদুঘর। রঙিন দেওয়ালের আঁকা চিত্র, সরু পাথরের রাস্তা, ছোট ছোট চত্বর এবং ঐতিহাসিক কাফেগুলো এক অনন্য আবহাওয়া তৈরি করে। প্রতিটি কোণ, প্রতিটি অলিগলি ইতিহাসের গল্প শোনায়। আর এই শহরের সৌন্দর্য পূর্ণতা পায় লুজার্ন লেক দিয়ে, শান্ত জলরাশি, নৌকার চলাচল আর পিছনের আলপাস পাহাড়ের দৃশ্য, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ। চাইলে লেক ক্রুজে উঠে শহরটিকে আরেকভাবে আবিষ্কার করা যায়। লুজার্ন হলো এমন একটি জায়গা যেখানের আধুনিকতা আর ইতিহাসের পাশাপাশি হাঁটে আর ভ্রমণকারীদের মুগ্ধ করে প্রতিটি মুহূর্ত। আমি স্বাগতম জানাচ্ছি জুরিখ মেইন ট্রেন স্টেশন থেকে। জুরিখ থেকে লুজার্ন যাওয়ার পথে ট্রেনের জানলা দিয়ে চোখ পড়ে এক অপরূপ সুইস দৃশ্যপট। এক পাশে সবুজ মাঠ, গরু চরাচর আর দূরের আলপাস পাহাড়ের ছায়া। অন্য পাশে ছোট ছোট গ্রাম, শান্ত লেক আর বনভূমির দৃশ্য। প্রতিটি মুহূর্ত যেন ছবির মতো সুন্দর। মনে হয় যেন প্রকৃতি নিজেই ট্রেন যাত্রীদের জন্য সাজিয়ে রেখেছে এই ভ্রমণের পথ। সবাইকে স্বাগতম জানাচ্ছি সেই সুইজারল্যান্ডের বিখ্যাত শহর লুজার্ন থেকে। আজ আমি আছি খুব সুন্দর একটা জায়গায়। এই আমার পিছনে দেখছেন ওয়াটার টাওয়ার এবং সাথে আছে কাপেল ব্রিজ বা চাপেল ব্রিজ। জার্মান ভাষায় বলে কাপেল ব্রিজ এবং ইংলিশে বলা হয় চাপেল ব্রিজ। আমি এখন দাঁড়িয়ে আছি সেই অনেক প্রতীক্ষিত সেই কাঠের ব্রিজ, যেটাকে চাপেল ব্রিজ অথবা কাপেল ব্রিজ বলা হয়। সেই কাপেল ব্রিজের অনেক ইতিহাস আছে। এই কাপেল ব্রিজ 1333 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটা ভিতরে অনেক ত্রিভুজ আকৃতির প্রিন্টিং আছে, যেটা এই লুজার্ন শহরের ঐতিহাসিক এবং ধর্মীয় ইতিহাস তুলে ধরে। জামাল ভাই, আপনি একটু আমাকে বুঝিয়ে বলেন তো, এই ব্রিজের মাঝখানে যে ত্রিভুজ আকৃতির যে ছবিগুলো আছে, যে কিছু কিছু ছবি কালো হয়ে আছে, এর কারণটা কি? এটার কারণ হলো আপনার 1993 সালে এটার ভিতরে অনিচ্ছাকৃতভাবে আগুন লাগে, এই মাঝখানের ব্রিজটা ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন লাগে জ্বলে যায়। এটা সত্যিকারের এই একটা দুঃখজনক ঘটনা। এই ব্রিজে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আর সেই ক্ষয়ক্ষতির পূরণ করার জন্য এই শহরের লোকেরা ডোনেশন করেছে, স্টার ডোনেশন করেছে। এখানে যারা ট্যুরে আসতো তাদের কাছে বিভিন্ন ধরনের কাপড় বিক্রি করত এবং সেই টাকা সমস্ত সব কিছু একত্রিত করে তারা এই ব্রিজকে আবার পুনর্নির্মিত করছে। আমি এখন দাঁড়িয়ে আছি চাপেল ব্রিজের উপরে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার ট্যুরিস্ট আসছে। এর সাথে আমার এক দেশি ইন্ডিয়ান ভাইয়ের সাথে পরিচয় হয়ে গেল। তিনি বাংলা ভাষায় কথা বলেন। আমি তার কাছে জিজ্ঞেস করব যে তিনি লুজার্ন শহর এবং এই চাপেল ব্রিজ তার কাছে কীরকম লাগছে। কতদিন হলো ভাই আপনি এখানে আসছেন? প্রায় 7 days, লন্ডন, জার্মানি, many places, Paris, today here 7 days most probably হ্যাঁ cross. হ্যাঁ, আপনার কাছে কীরকম লাগলো এই লুজার্ন ভীষণ শহরটা? ভালো লেগেছে। সুইজারল্যান্ড তো ভীষণই ভালো লেগেছে, সবগুলো জায়গায় ভীষণ ভালো লেগেছে। জার্মানি, লন্ডন, প্যারিস সবগুলোই ভীষণ ভালো লেগেছে এবং আমি ঘুরে খুব আনন্দিত এইসব জায়গাগুলো দেখে। হ্যাঁ, আপনি অন্য অন্য ট্যুরিস্টদের সম্পর্কে কি বলতে চান? তারা কি আসলে এখানে আসলে
কি আনন্দিত হবেন বা নতুন কিছু না, এখানে দেখতে পাবেন? নতুন যারা আসতে চায় এখানে সাদরে তাদেরকে আমন্ত্রণ জানানো যেতে পারে, কারণ এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে কমিউনিকেশন এবং বিভিন্ন রকম লোকের যে কোঅপারেশন, লোকজন যদিও এখানকার কম সংখ্যায়, কিন্তু তাদের যে ভালোবাসা বা অতিরিক্ত সেগুলো সবটাই মনে রাখার মতো। এবং সবচেয়ে বড়, রাস্তাঘাটে কোনো হর্ন নেই, নো হর্ন, নো, একদম সাইলেন্ট, সমস্ত জায়গাটা নিজের মতো আনন্দে ঘোরা যায়। কোনো রকম প্রবলেম কোথাও আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত। সুতরাং কোনো রকম বাজে কমেন্টস করারও কোনো সুযোগ নেই আমার কাছে অন্তত। হ্যাঁ দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো দাদা, আমি বাংলা ভাষার একজন লোক সুইজারল্যান্ডে পেয়েছি। সত্যিকারে আমার কাছে গর্ব লাগছে, আমার গর্বে বুকটা ভরে গেছে। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে। এই রাইস নদীর উপরে অনেক ব্রিজ দেওয়া আছে এবং প্রতিটা ব্রিজে অনেক সৌন্দর্য। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই চাপেল ব্রিজের উপরে। এই চাপেল ব্রিজের পাশ দিয়ে দেখেন ছোট্ট ছোট্ট ব্রিজ, এটা শুধু মানুষের হাঁটার জন্য। এই ব্রিজের মাধ্যমে ওল্ড টাউন এবং নিউ টাউনকে মিলিত করেছে। তার পিছনে আছে আরও অনেক ব্রিজ, এর পিছনে আছে আরও অনেক, এবং এই সাইডে আরও ব্রিজ আছে, যেই ব্রিজের মাধ্যমে ট্রাম প্লাস হলো যে গাড়ি আসা যাওয়া করতে পারে। আর এটা হলো একটা সুন্দর দর্শনীয় স্থান, যেই স্থানে দাঁড়িয়ে আপনি সমস্ত প্রকৃতির সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। এটাই সবচাইতে লুজান শহরের আকর্ষণীয় স্থান। চমৎকার, আমার কাছে সত্যিকারের খুব দুর্দান্ত লাগছে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখে। এই কত সুন্দরভাবে সুইস ফ্ল্যাগ এখানে বিক্রি হচ্ছে। আপনিও ইচ্ছা করলে এই ব্রিজের উপরে বসে এই সুইস ফ্ল্যাগ সুন্দর মতো নাড়াচাড়া করতে পারবেন। এখানে দাঁড়িয়ে দেখেন এই দিকের ভিউগুলো, দেখেন এগুলোর ভিউগুলো কত সুন্দর, অনেক সুন্দর লাগছে এই ভিউগুলো, এখান থেকে খুব সুন্দর লাগছে। আর সামনে আপনারা যে হোটেলটা দেখছেন, যে হোটেলটা দেখা যাচ্ছে, এই হোটেলটা মাইকেল জ্যাকসনের ছিল। আমি ওই হোটেলে যাব এবং আপনাদেরকে সেই হোটেলটা দেখাবো। মাইকেল জ্যাকসন যেখানে এসে সেই হোটেলে থাকতো এবং সেই হোটেলটা তার নিজের কেনা হোটেল ছিল। এখন নাকি সেই হোটেলটা সে বিক্রি করেছে, তবে মাইকেল জ্যাকসনের চিহ্ন সেখানে অবশ্যই আছে। আমি এখন দাঁড়িয়ে আছি সেই রাইস নদীর নিউ সিটির পাশের সাইডে, এবং আমার পাশে দেখছেন ওয়াটার টাওয়ার। এই ওয়াটার টাওয়ার 1300 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই ওয়াটার টাওয়ারটা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এইটা কোনো এক সময় কোষাধ্যক্ষ, কোনো এক সময় এখানে কোনো বন্দিকে আটকিয়ে রাখা হতো এবং কোনো এক সময় এখানে নির্যাতন করা হতো এবং এখানে সরকারি কার্যকলাপ করা হতো। এবং এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর, এটার চারোপাশে পানি এবং মাঝখানে টাওয়ার। তবে এখানে নাকি প্রচুর বন্দীদের রাখা হতো, যারা এই ওয়াটার টাওয়ার থেকে বাহিরে না আসতে পারে। লুজান লেক সুইজারল্যান্ডের চতুর্দিকে বিস্তৃত এই হ্রদ শহরটির প্রাণ। এখান থেকে শুরু হয় অসংখ্য বোট ট্যুর, আর এখানেই দেখা মেলে শান্ত জল আর বিশাল পাহাড়ের এক অনবদ্য সংমিশ্রণ। এই লেকের চারপাশে হেঁটে চললেই অনুভব করবেন আপনি যেন কোনো গল্পের ভিতরে ঢুকে আছেন। আমার পিছনে যে শিপ আছে, এই শিপে করে আজকে লুজান লেক ঘুরবো। এই লুজান লেক ঘোরার একটা আনন্দই আছে অন্যরকম। লুজান লেক শিপে জার্নি করাটা খুবই আরামদায়ক। আর আমরা অল্প সময়ের জন্য হলেও
এই লুজানের দুই পাশে সুন্দর সুন্দর দৃশ্যগুলো এখানে দেখব। আর এখানে আমরা টিকিট কিনেছি, আমরা এখান থেকে উঠে পরের স্টপেজে নেমে যাব। দুইটা টিকিট কিনেছি 60 টাকা। আর আপনারা বাহির থেকেও টিকিট কিনতে পারবেন, আর এই শিপের ভিতরে এসেও আপনার শিপের ভিতরে কাউন্টার আছে, এখানেও টিকিট কিনতে পারবেন। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে এখানে কি কি আছে। আমি এখন যে শিপের মধ্যে আছি, এই শিপ টোটাল 7 ঘন্টা জার্নি। সে যেখান থেকে শুরু করছে শেষ প্রান্ত পর্যন্ত যেতে সময় লাগবে 3.5 ঘন্টা এবং আসতে 3.5 ঘন্টা, 7 ঘন্টা। লুজান লেকের শিপে বসে যেন এক স্বর্গীয় অভিজ্ঞতা। ঠান্ডা হাওয়া, চারপাশের সবুজ পাহাড়, শান্ত জলে নীরবতা আর পাখির গান, সব মিলিয়ে এক পার্থিব সৌন্দর্যের আস্বাদ। আরামদায়ক আসনে বসে চোখের সামনে ভেসে ওঠা প্রাকৃতিক অসাধারণ চিত্রপট, যা মানুষের মনকে শান্ত করে দেয়। আমার পিছনের দৃশ্যগুলো খুব অসাধারণ লাগছে। সেই মিষ্টি মিষ্টি রৌদ্র আর ঠান্ডা ঠান্ডা বাতাস এত চমৎকার লাগছে যে মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তার ভিতরে একটু গরম, কি দুর্দান্ত, অসম্ভব লাগছে। আর পানির রং দেখতে খুব সুন্দর, এই পানির রংটা দেখতে একেবারে সবুজ। আমি এখন দাঁড়িয়ে আছি লুজানের ওল্ড টাউনে। এটা সবচেয়ে পুরনো শহর। আমার পিছনে দেখেন যে ওয়ালের সাথে কত সুন্দর সুন্দর বৈচিত্র্যময় বিশ্ববিখ্যাত সেই 5,000 না, সম্ভবত 700, 800, 1000 বছর আগের সেই ছবিগুলো এখনও এখানে দেওয়া আছে। এটা একটি শ্বাসরুদ্ধকর সৌন্দর্য। আমি যত দেখি ততই আমার চোখ ভরে যাচ্ছে, মনটা ভরে যাচ্ছে, অসাধারণ লাগছে। আর আপনারা লুজানে আসবেন, কিন্তু এই টাউনে যদি না আসেন তাহলে হয়তোবা যে কোনো একটি অংশ আপনার মিস হয়ে যাবে। আর এটা লুজানে ঘুরতে আসার সবচাইতে সুন্দর একটা অংশ। এই অংশটা অবশ্যই কেউ মিস করবেন না। এই ডাউনটাউনে অবশ্যই আসবেন। সামারে সুইজারল্যান্ডে হাঁটাহাঁটি করলে অবশ্যই পানি তৃষ্ণা লাগে। আর তারা এখানে এই পানির ফোয়ারা দিয়ে রেখেছে যাতে আপনি এখানে পানি পান করতে পারেন, এবং এটা একটি বিশুদ্ধ পানি। এই পানি যে কোনো লোকেই পান করতে পারে। আমিও পান করছি, অনেক হাঁটাহাঁটি করেছি, পানি তৃষ্ণা লেগেছে, হাতটা একটু ধুয়ে নেই। এই পানিটা কিন্তু ডাইরেক্ট পাহাড় থেকে আসা, খুব ঠান্ডা, অনেক মজা লাগছে। এবং এখান থেকে সমস্ত লোকেরা কিন্তু পানি নিচ্ছে। আমি একটু পানি পান করে নিচ্ছি। খুব ঠান্ডা, বুকটা ঠান্ডা হয়ে গেল, মনটাও ঠান্ডা হয়ে গেছে, অনেক ভালো লাগছে আমার কাছে। আপনারাও ডাউনটাউনে আসলে এই পানির ফোয়ারা থেকে পানি অবশ্যই পান করবেন। সুইজারল্যান্ডে এখানে বড়দিন বলা, আর এই বড়দিনের সময় এই টোটাল বিল্ডিংটা একটা ক্যালেন্ডারে পরিণত হয়, এবং এখানে প্রতিদিনেই এক একটা করে ডেট আসে, এবং এটা রাতের সৌন্দর্য খুবই চমৎকার লাগে, খুব সুন্দর। আমি আর একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই। আপনারা যারা এই ডাউনটাউনে হোটেল খুঁজবেন তারা কিন্তু এই এরিয়ার মধ্যেই হোটেল পাবেন, এবং এখানে এক্সপেন্সিভ
তত এক্সপেন্সিভ হবে না, মোটামুটি ভালো প্রাইজের মধ্যেই এই ডাউনটাউনের মধ্যে হোটেল পেয়ে যাবেন। সুইজারল্যান্ডের লুজান শহর এত দুর্দান্ত সৌন্দর্য, আমি ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আমি এসেছি একটা কাবাব রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করব। এখানকার সমস্ত রেস্টুরেন্টগুলো খুব এক্সপেন্সিভ। আপনারা কোথায় আসলে চিপ রেটে খাবার পাবেন, যে কারণে আমি আজকে এই কাবাব রেস্টুরেন্টে আপনাদেরকে নিয়ে আসছি। আর বিশেষ করে যারা মুসলমান, তাদের এত একটা আত্মবিশ্বাস এখানে হবে যে এটা আপনারা এখানে হালাল খাবার পাবেন, আর এই হালাল খাবারেই আপনাদের জন্য সবচাইতে উত্তম হবে। বড় কাবাব টেলে দিছে, এর সাথে দেখেন অনেক সস দিছে এক ধরনের, এটা হলো ইউগোট সস। আর এর সাথে দিয়ে দিছে ভিতরে আরও সস দিছে, এর সাথে পমফ্রিট দিছে, সালাদ দিছে, আর হলো যে মুরগির মাংস দিছে কেবাব। এটা 100% হালাল এবং অনেক মজা। চলুন আমরা এখন আগে খেয়ে নেই। হঠাৎ করে নদীর মধ্যে অনেক মাছ দেখা যাচ্ছে, আর জামাল ভাই তিনি মাছ ধরার খুব পারদর্শী। তিনি প্রতি বছর প্রচুর মাছ ধরেন। আর লুজান লেকে মাছ ধরার অনুভূতি এক কথায় শান্তি আর রোমাঞ্চের ভরপুর। সকালবেলায় ঠান্ডা বাতাস, হিমালয়ের পেছনে সূর্য ওঠা আর লেকের স্বচ্ছ জলের ভেসে থাকা মাছের আনাগোনা যেন এক অপার্থিব অভিজ্ঞতা। একদিকে প্রকৃতির নীরবতা, অন্যদিকে ছিপে টান পড়ার সেই মুহূর্ত, সব মিলিয়ে এটি এক অনন্য অনুভূতি, যা শহরের কোলাহল থেকে দূরে এনে দেয় নির্মল প্রশান্তি ও আনন্দ। আর যখন দেখি জামাল ভাই ছিপটি পানির মধ্যে ছুঁড়ে মেরেছে, মনে হচ্ছে সে একসাথে 10টি মাছ ধরে আনবে। সতেরোশো 92 সালে ফ্রান্স বিপ্লবের সময় ফ্রান্সের রাজা শরখ লুই এর নিরাপত্তা নিয়োজিত ছিলেন সুইস গার্ডরা। তারা ছিলেন দক্ষ, সৎ ও বিশ্বাস্ত সৈনিক। বিপ্লবের সময় যখন রাজপ্রাসাদের হামলা হয়, তখন এই সুইস গার্ডরা প্রাণপণের রাজার পরিবারকে রক্ষা করার চেষ্টা করেন। প্রায় 750 জন সুইস গার্ড নিহত হন। তাদের এই আত্মত্যাগের স্মরণ করতেই 1821 সালে নির্মিত হয় লায়ন মনুমেন্ট। লায়ন মনুমেন্ট এর সামনে দাঁড়ালে এক ধরনের নিঃশব্দ বেদনা অনুভব করা যায়। এই সিংহ যেন আমাদের যুদ্ধের নিষ্ঠুরতা, কর্তব্যের চরম মূল্য এবং নিঃশর্ত আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। পর্যটকরা যখন এখানে এসে দাঁড়ায়, অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। আমি আকন আজাদ, আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর আজাদ, আর আমি আপনাদেরকে এই লায়ন ভাস্কর ঘুরিয়ে দেখালাম। কীরম লাগলো অবশ্যই জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওর সেই টিং টং শব্দটা চলে যায়।